হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট নিয়ে কথা বলবো। সো মেমব্রেন ট্রান্সপোর্ট। আচ্ছা, প্রথমে বলে নেই যে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট, ডেফিনিশন অফ মেমব্রেন ট্রান্সপোর্ট, ক্লাসিফিকেশন, next features or characteristics and example with site of every types, that means features with example, and especially আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। সোডিয়াম পটাশিয়াম পাম্পের স্ট্রাকচার, mechanism and function। তো শুরু করা যাক। মেমব্রেন ট্রান্সপোর্টের ডেফিনিশন, কোনো ওয়েল অ্যাকসেপ্টেড কোনো ডেফিনিশন নেই, তবে আমরা সেফ সাইডে থাকার জন্য গাইটনের চ্যাপ্টারের নামটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ সাবস্ট্যান্স অ্যাক্রস সেল মেমব্রেন। Transport of substance across the cell membrane। আচ্ছা, এবার আমরা ক্লাসিফিকেশনে যাই। মেমব্রেন ট্রান্সপোর্ট, মেমব্রেন ট্রান্সপোর্টকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। আমরা প্রতিটার ডিটেলস এক্সপ্লানেশন নিয়ে যাব। আপাতত মনে রাখার সুবিধার্থে আমরা একবারে ছকটা দিয়ে নেই। অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এগেইন টু টাইপস, প্রাইমারি অ্যাক্টিভ অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি, সেকেন্ডারি। অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট আবার দুই রকম, এটা হচ্ছে অসমোসিস অ্যান্ড ডিফিউশন। অসমোসিস, ডিফিউশন। অসমোসিস, আচ্ছা, ডিফিউশন আবার টু টাইপস, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন অ্যান্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আচ্ছা, এখন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা আবার দুই রকম। এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট অ্যান্ড কাউন্টার ট্রান্সপোর্ট। আমরা ডিটেলস, ক্যারেক্টারিস্টিক্স, তারপরে এক্সাম্পল অ্যান্ড সাইট পরে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, প্যাসিভ ডিফিউশন এবং অ্যাক্টিভ ডিফিউশনের ডিটেলসে যাওয়ার আগে আমরা দুইটা টার্ম একটু ক্ল্যারিফাই করব, যে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলতে কী বোঝায়। আচ্ছা, অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা বোঝায় যে সাবস্ট্যান্সের মুভমেন্ট হচ্ছে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, এর আরেকটা নাম হচ্ছে ডাউন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই টার্মটাও আসবে, ডাউন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই তিনটা জিনিস একই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা বোঝায় যে সাবস্ট্যান্সের মুভমেন্ট হচ্ছে ফ্রম লোয়ার concentration to higher concentration। হায়ার কনসেন্ট্রেশন, এটা হচ্ছে আপহিল মুভমেন্টও বলা হয়। এটা, এই টার্মটাও আসবে, আপহিল মুভমেন্ট। আচ্ছা, এইবার আমরা প্যাসিভ ডিফিউশনে চলে যাই। সো প্যাসিভ ডিফিউশন, প্যাসিভ মুভমেন্ট।
সো প্যাসিভ ট্রান্সপোর্ট, এইটা ট্রান্সপোর্ট দুইটা মেইন ফিচার রয়েছে। একটা হচ্ছে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মুভমেন্ট হবে, along the concentration gradient, and next no energy is required. No energy is required. তো প্যাসিভ ট্রান্সপোর্ট, এটা দুইটা মেইন ডিফিউশন রয়েছে, একটা হচ্ছে অসমোসিস অ্যান্ড ডিফিউশন। সো ডিফিউশন, অসমোসিস। তো আমরা আগে যেমনটা বলেছি যে ডিফিউশনে আবার দুইটা, আচ্ছা, তো ডিফিউশনে আবার দুইটা মেইন ডিফিউশন, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন অ্যান্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। সো সিম্পল ডিফিউশন অ্যান্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আচ্ছা, তো প্যাসিভ ট্রান্সপোর্টের প্রত্যেকটা ডিভিশনেরই এই প্রথম দুইটা ফিচার ইনক্লুড থাকবে। আর সিম্পল ডিভিশনে যেটা অ্যাড হবে যে নো ক্যারিয়ার প্রোটিন ইজ রিকোয়ার্ড, নো ক্যারিয়ার প্রোটিন ইনভলভ। আর ফ্যাসিলিটেটেড ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিন ইনভলভড, এটা প্লাস থাকবে আর কি। মানে প্রথম অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড নো এনার্জি ইজ রিকোয়ার্ড প্লাস নো ক্যারিয়ার প্রোটিন ইজ রিকোয়ার্ড, ইট মিনস সিম্পল ডিফিউশন। আর যখন ক্যারিয়ার প্রোটিন লাগতেছে সেটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আচ্ছা, এখন আমরা এগুলো একটু এক্সাম্পল দিয়ে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। তো সিম্পল ডিফিউশন, এটা এক্সাম্পল হচ্ছে মুভমেন্ট অফ দি রেসপিরেটরি গ্যাসেস সাচ অ্যাজ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তো এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা একটু এক্সাম্পল দিই, যে ধরা যাক লাংসে যেভাবে অক্সিজেন লাংস এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আরবিসিতে ঢোকে, সে ব্যাপারটা যে ধরা যাক যে এটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন, এই হচ্ছে আমাদের আরবিসি, আর এইখানে অক্সিজেন আছে। তো এখানে বাইরের যে অ্যালভিওলাস, এখানে কিন্তু অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি, কিন্তু আরবিসিতে অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক কম। সো এখানে স্পন্টেনিয়াস অক্সিজেনের একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট হবে ইনটু দ্য আরবিসি, অ্যান্ড দিস মুভমেন্ট ইজ নট মেডিয়েটেড বাই অ্যানি ক্যারিয়ার প্রোটিন, এবং এখানে কোনো এটিপিও খরচ হচ্ছে না, সুতরাং এটা একটা সিম্পল ডিফিউশন। এইবার আমরা একটু ফ্যাসিলিটেটেড ডিফিউশনের কিছু এক্সাম্পল দিই। ফ্যাসিলিটেটেড ডিফিউশন, আচ্ছা, সিম্পল ডিফিউশনে আমরা যে জিনিসটা বলি যে সমস্ত সাবস্টেন্স লিপিড সলিবল সেগুলো ইজিলি লিপিড মেমব্রেনটা পাস করতে পারে, এবং সেই জন্যে কনসেন্ট্রেশনের কোনো ডিফারেন্স থাকলেই এগুলো ট্রান্সপোর্ট হয়ে যায়। কিন্তু ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে যে সাবস্টেন্সগুলো লিপিড ইনসলিবল, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এটসেট্রা। তো যখন গ্লুকোজ বা সেলের দুই সাইডে, সেল মেমব্রেনের দুই সাইডে যখন গ্লুকোজের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে, তখন গ্লুকোজ মুভমেন্ট হওয়ার জন্যে এই লিপিড মেমব্রেনটা একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। এই ব্যারিয়ারটাকে পাস করার জন্যে আমাদের একটা ক্যারিয়ার প্রোটিন লাগে। সো দিস ক্যারিয়ার প্রোটিন হোয়েন ইনভলভ, সো ইট ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। কিন্তু এক্ষেত্রেও ব্যাপার হচ্ছে যে কোনো এনার্জি লাগছে না। সো অসমোসিসটা একটু আমরা ব্যাখ্যা করি। ধরা যাক একটা কন্টেইনার, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এটাকে দুইটা কম্পার্টমেন্টে ডিভাইড করা হলো। একটা কম্পার্টমেন্টে সলিউট রাখা আছে, এখানে কনসেন্ট্রেশন বেশি, কনসেন্ট্রেশন মোর, সলিউট কনসেন্ট্রেশন মোর, এবং এই দিকে শুধু পানি রাখা আছে, ওয়াটার। এখন ওয়াটার মুভমেন্ট হবে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এখানে লক্ষণীয় যে
বাম দিকের যে কম্পার্টমেন্ট লেফট সাইড কম্পার্টমেন্টে ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি এবং রাইট সাইড কম্পার্টমেন্টে ওয়াটারের কনসেন্ট্রেশন কম। সো ওয়াটারের মুভমেন্ট হচ্ছে লেফট টু রাইট, দিস ইজ অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট। কিন্তু যদি আমরা সলিউটের দিক থেকে চিন্তা করি তাহলে রাইট সাইডের কম্পার্টমেন্টে সলিউটের কনসেন্ট্রেশন বেশি, মানে সোজা কথায় রাইট সাইডের কম্পার্টমেন্টে কনসেন্ট্রেশনটা বেশি, এটা ঘন। যেহেতু এখানে ওয়াটার কম সলিউট বেশি, সেই জন্যে আমরা যদি সলিউটের দিক থেকে বলি তাহলে ওয়াটারের মুভমেন্ট হচ্ছে ফ্রম দ্য লোয়ার কনসেন্ট্রেশন টু দ্য হায়ার কনসেন্ট্রেশন। তো সেক্ষেত্রে আমরা একটু বিষয়টাকে সাম আপ করি যে অসমোসিসের ক্ষেত্রে যে ওয়াটার মুভমেন্ট হচ্ছে সেটা ফ্রম সলভেন্টের ক্ষেত্রে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, বাট সলিউটের দিক থেকে ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। আচ্ছা,